অভিষেকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা সামগ্রিক রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ। তবে আপাতত মিলল স্বস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা মামলার শুনানি আগামী 11ই আগস্ট পর্যন্ত মুলতবি রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তার এই আবেদন। আজকে সেই মামলার শুনানি ছিল। তার পক্ষের আইনজীবীরা যেমন ছিলেন, সেরকমই রাজ্যের পক্ষের আইনজীবীও ছিলেন। সঙ্গে ছিলেন কেন্দ্রের আইনজীবী, কেন্দ্রের এইচজি যেমন ছিলেন, অন্যান্য কেন্দ্রের আইনজীবীরাও ছিলেন। সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় তারা নিজেদের বক্তব্য জানিয়েছেন। তবে মেন্টেবিলিটি অ্যাক্টে, অর্থাৎ এই মামলাটি আদৌ আদালত শুনতে পারে কিনা বা আদৌ গ্রহণযোগ্যতা রয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য। এবং তারপরই বলা হয় কিছুটা সময় দিতে হবে, কারণ নেটের একটা সমস্যা চলছিল, একটা যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে আগামী 17 তারিখ পর্যন্ত তার রক্ষা কবচ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অন্তর্বর্তী রক্ষা কবচ ছিল সেটা বজায় রেখেছে কলকাতা হাইকোর্ট, এবং 11ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবারের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, গত 31শে জুলাই আদালতের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া নতুন 16টি এফআইআর এর তথ্য তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। বিষয়টি নথিভুক্ত করে 11ই আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের তরফে। তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বলেন, গত 12 বছরে ডায়মন্ড হারবারবাসীর সঙ্গে অভিষেক যে অন্যায় করেছেন তার যথাযথ শাস্তি হওয়া উচিত। দুর্নীতির মুখোশ যেভাবে খুলছে তাতে আমরা আশা করব 11ই আগস্ট তার রক্ষা কবচ তুলে নেবেন বিচারপতি। বিষয় হচ্ছে যে অভিষেকের এই মুখোশটা খুলে দিয়ে ওকে এত যে অন্যায় করেছে আমাদের ডায়মন্ডবাসীর সঙ্গে, এর জন্য ওর যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। আমি আশা করব যে বিচারপতিরা সহৃদয়তার সঙ্গে গত 12 বছর ধরে অভিষেক ব্যানার্জির যে অত্যাচার, এই অত্যাচারের কথা বিবেচনা করে ওনার এই রক্ষা কবচ তুলবে। আমরা অলরেডি ওর এগেনস্টে যা কমপ্লেন করেছি তাতে এর মধ্যেই আমার ব্যক্তিগতভাবে তো অনেকগুলো কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর হয়েছে, আরো অনেকগুলো আছে। এবং প্যান্ডোরা বাক্সে যেভাবে খুলেছি আমরা, এবং দুর্নীতির মুখোশ, অত্যাচারের মুখোশে যেভাবে খুলছে একেবারে, তাতে আমি আশা করব যে আগামী যে তারিখে 11 তারিখে যে হিয়ারিং আছে ওই রক্ষা কবচ মাননীয় বিচারপতি। বলা বাহুল্য, সেবাশ্রয় আমফান থেকে মাটি চুরি, একের পর এক দুর্নীতির কাঁটায় বিদ্ধ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভবানীপুর থানা, কালীতলা থানা, বিষ্ণুপুর থানা সহ রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পুলিশ সেগুলিকে এফআইআর হিসেবে গ্রহণ করেছে। এই আবহে সামগ্রিক সুরক্ষা কবচ ও এফআইআর খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক। সেই মামলার প্রেক্ষিতে 6ই আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না করতে নির্দেশ দেয় আদালত। এদিন ফের মামলাটি কোর্টে উঠলে আগামী 11ই আগস্ট পর্যন্ত মুলতবি রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং এই ক্ষেত্রে যে অভিযোগকারী, বহু মামলার ক্ষেত্রে যে অভিযোগকারী অভিজিৎ দাস ববি, তিনি কিন্তু একাধিকবার অভিযোগ তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল পরিমাণে পাহাড় সম দুর্নীতি তার ফাঁস করতেই এই বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের হয়েছে। এবং সেই অভিযোগের ক্ষেত্রে রক্ষা কবচ আদালতে কতটা পায় কলকাতা হাইকোর্টের থেকে, সেটাই এখন দেখার বিষয়। অভিষেকের জেল যাত্রা কি এখন শুধুই সময়ের অপেক্ষা? এই মামলার ক্ষেত্রে বা অন্যান্য বেশ কিছু মামলার ক্ষেত্রে অভিজিৎ দাস ববি তিনি অভিযোগকারী ছিলেন। তিনি অবশ্য দাবি করছেন যে এই মামলাগুলো সামনে এলে বা এই মামলার বিস্তারিত তথ্য জানতে পারলে আদালত সম্ভবত রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবে না। আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পান কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় দেবাঞ্জন মন্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।